দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তাঁর চেহারা ও ঘরের আসবাবপত্র, বিছানা ইত্যাদি দেখে শ্যামাপদ ন্যায়বাগীশ ভাবলেন, এ আবার কি রকম পরমহংস। বাহ্য কোনো সাধুর বেশভূষা না দেখে তিনি সোজা জুতো পরেই তাঁর ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কে বটে পরমহংস দেখিবারে আসা? উপস্থিত ভক্তেরা চৌকিতে বসে থাকা ঠাকুরকে দেখিয়ে দিতেই তিনি গিয়ে একেবারে তাঁর বিছানায় তাঁর পাশেই বসে পড়লেন। পাণ্ডিত্যাভিমানী ব্রাহ্মণ মুচকি হেসে বললেন, তুমি পরমহংস চেনা নাহি যায়, বড়ই মজায় ভাই আছো এইখানে, জমাট আসর হেন করিলে কেমনে? সারা জীবন কত শাস্ত্র ঘেঁটে পড়াশুনো করে আমি সংসার চালাতে পারি না, আর লইয়া পরমহংস নাম মাত্র এক, কেমনে করিলে তুমি পসার এতেক? রসিক শেখর ঠাকুর তখন নিজেই আঙুল দিয়ে তাকে দেখিয়ে দেন আরো কি কি মূল্যবান জিনিস তাঁর ঘরে আছে। অন্যান্য ভক্ত ঠাকুরের এই কাণ্ড দেখে মজা পান। সেই পণ্ডিত আবার বলেন, এতগুলি লোক তুমি বশ কইলে কিসে? নিজে তো সাধু সেজে নিজের ক্ষতি করেছ, এতগুলি ভদ্রলোকের ছেলের মাথা খাচ্ছ কেন? এই বলে উপস্থিত ভক্তদের কাছে তিনি পরমহংস কাকে বলে সে বিষয়ে নানান শাস্ত্রের বুলি ঝেড়ে দিতে লাগলেন। কেউই তাতে কোনো সাড়া না দেওয়াতে তিনি শেষে উঠে গেলেন। দিন শেষ হয়ে আসছে, তাই সন্ধ্যা আহ্নিক করার জন্য তিনি গঙ্গার ধারে গিয়ে জপে বসলেন। এদিকে ঠাকুর তার ঘর থেকে বেরিয়ে ইতস্তত ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে সেদিকে যেতে লাগলেন। তারপর কি ভেবে আবার নিজের ঘরে ফিরে এসে ভাবাবেশে হাততালি দিয়ে নেচে নেচে ভগবানের নাম করতে লাগলেন। ওদিকে ব্রাহ্মণ পণ্ডিত ধ্যান করতে বসে ধিয়ানে ইষ্টের মূর্তি দেখিতে না পায়, হাজির সেখানে প্রভু রামকৃষ্ণ রায়। অবাক হয়ে পণ্ডিত ভাবেন, এতক্ষণ তাঁর সাথে কথা হয়েছে তাই তার মূর্তি মনে পড়ছে, কিন্তু যতবার মন থেকে ঠাকুরের মূর্তি সরিয়ে তাঁর ইষ্টমূর্তিকে আনতে চেষ্টা করছেন, তথাপি ইষ্টের রূপ চিত্তে নাহি আসে, উদয় প্রভুর রূপ হৃদয়ে আকাশে। বারবার এই শ্রীমূর্তি দর্শনের ফলে ব্রাহ্মণের চৈতন্য উদয় এবে প্রভুর কৃপায়, ইষ্ট যিনি তিনি এই রামকৃষ্ণ রায়। এই বুঝে তিনি তাড়াতাড়ি ধ্যানের আসন ছেড়ে ছুটে এলেন ঠাকুরের ঘরে। এসে দেখেন ঠাকুর তাঁর চৌকিতে ভাবস্থ হয়ে বসে আছেন। তিনি এসে মাটিতে বসে দুটি চরণ জড়িয়ে ধরতেই ঠাকুর ভাবাবেশে হুঙ্কার দিয়ে থুইলা দক্ষিণ পদ ব্রাহ্মণের শিরে। ব্রাহ্মণ মহাভাগ্য বলে এই দুর্লভ চরণ মাথায় পেয়ে দু হাতে জড়িয়ে ধরে নানা স্তব করতে লাগলেন আর বলতে লাগলেন, দেহি মে চৈতন্য ভক্তি। চোখের জলে বুক ভাসিয়ে তার সব মনের কালি ধুয়ে গেল শ্রীরামকৃষ্ণ চরণের স্পর্শ লাভে। কি বা ছিল, কি হইল পণ্ডিত বামুন, প্রত্যক্ষ ঘটনা দেখো চরণের গুণ।